ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। আহ, হুম আমরা হুম আমরা আজকে একটা জিনিস প্রথমে মাথায় ক্লিয়ার রাখবো যে আমরা নিউজ আগে পরে দেখি নাই, মানে আমরা আজকে যে ক্লাসটা করবো আমরা একদম ফ্রেশ বিগিনার ফ্রেশার, ঠিক আছে? আমরা নিউজ কি হটেস্ট হুম নিউজ এটা আমরা আগে পরে জানি না। আমরা আজকে নতুন করে জানবো যে নিউজটা কি, নিউজ কিভাবে মার্কেটে কাজ করে, বাইনারিতে নিউজটা কিভাবে কাজ করে, ফরেক্সের নিউজটা কিভাবে কাজ করে, এভরিথিং অল আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব, এবং কি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানার চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ বড় হইব, তো সবাইকে দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ওকে, আশা করি ধৈর্য ধরে যদি ভিডিওটা ফুল ভিডিও দেখতে পারেন, তো নিউজ সম্পর্কে আর কোনো মিসকনসেপ্ট থাকবো না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যে কোনো একটা পেয়ারে গেলাম, ট্রেডিং ভিউর যে কোনো একটা পেয়ারে গেলাম, হোয়াট এভার হুম যে হুম কোনো পেয়ারেই হোক, বা নিউজ সবসময় ইউএসডি নিউজই হয় বাংলাদেশে, এশিয়া মহাদেশে ইউএসডি নিউজটাই ইম্প্যাক্টফুল থাকে বেশিরভাগ সময়। তো এটা আমরা পরে ডিসকাশন করব। আচ্ছা, এখানে যখন পেয়ারটা ওপেন করার সাথে সাথে আমরা একটা পাইছি। আচ্ছা ভাই, স্ক্রিনটা পুরোপুরি দেখা যেতেছে না? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখতে পারতেছি, এই যে একটা বড় ক্যান্ডেল দেখতেছি, দেখছেন? এই যে এই যে বড় ক্যান্ডেলটা, এই যে। বড় বলতে ওটা উইক, ওটা উইক না? আচ্ছা, উইক। এই দেন ক্যান্ডেলটা শুরু হয়েছে কোন থেকে, দেখছেন? এই ক্যান্ডেলটা শুরু হইতে 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 এই দেন কত বড় একটা ক্যান্ডেল দিছে, এই জায়গায় যা ক্লোজিং করছে, মানে এই জায়গা পর্যন্ত আইছিল। কিন্তু এর আগের হুম 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 ক্যান্ডেলকে যদি আপনি দেখেন, যদি এক মিনিট, এর আগের ক্যান্ডেলটি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এই যে এই জায়গার যে ক্যান্ডেলটি আছে, এই যে এই জায়গার, হ্যাঁ, এই জায়গায় যে ক্যান্ডেলটি হুম আছে এটি কিন্তু একদম মিডিয়াম সাইজ, মানে নর্মালি ইনিশিয়াল সময় আমরা যে ক্যান্ডেলগুলো দেখি এরকম, মানে নর্মালি বেসিক ক্যান্ডেল, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন। কিন্তু হুট কইরা মার্কেটে এই একটা ক্যান্ডেল এসে পড়ছে, দেখতে পাচ্ছেন? হুম বিশাল ক্যান্ডেল। কেউ যদি হুম এই হুম হুম কেউ হুম। যদি এই জায়গা থেকে, সরি, এই জায়গার থেকে যদি কেউ এন্ট্রি নিত, এই যে যে জায়গায় আমি মার্ক করছি, আমি যদি কালারটা হুম। একটু চেঞ্জ করে দেখাই তাহলে আর একটু সুন্দর হইব। এই যে আমি ইয়েলো কালারটা দিতেছি, এই এই জায়গাটায়, এই জায়গাটা যদি কেউ এন্ট্রি নিত, তাহলে কিন্তু ওর হাই লেভেলে, মানে পুরো ডিপ একটা শিওর শট থাকতো, ঠিক কিনা? আগে হুম পরে কি হয়েছে না হয়েছে এটা সাবজেক্ট হুম বাদ। হুম এই যে মার্কেটে হঠাৎ কইরা একটা আনএক্সপেক্টেড, এটা তো একটা আনএক্সপেক্টেড ক্যান্ডেল, এই যে একটা আনএক্সপেক্টেড ক্যান্ডেল চলে আসছে একটা নির্দিষ্ট টাইমে, আমরা যতদূর জানি এটা হলো আমাদের টাইম, রাইট? হুম হুম এটা হলো আমাদের প্রাইস। আচ্ছা, তো আমাদের নির্দিষ্ট একটা টাইমে হঠাৎ করে মার্কেটে আনএক্সপেক্টেড একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হইতে পারে, এটা যাতে গ্রিন কিন্তু রেডও হইতে পারে, ঠিক কিনা? তো হুম হুম। রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল যাই হোক, একটা বিশাল বড় বিগ ক্যান্ডেল আমাদের সামনে চলে এসেছে। তো এই যে ক্যান্ডেলগুলো হঠাৎ হঠাৎ রিয়েল মার্কেটে হয়, এগুলোকেই মূলত নিউজ ক্যান্ডেল বলে, নিউজ ক্যান্ডেল বলে। হুম। আচ্ছা, এখন আমরা আরেকটু যদি বিশ্লেষণ করি যে আসলে নিউজটা কি। এই যে আমার মার্কেট, ইনিশিয়াল মার্কেটগুলো কিভাবে হুম উঠে? মার্কেট কিন্তু এই যে এইভাবে উঠে, তাই না? হুম হুম। কিন্তু কখনো কি আপনি দেখছেন, আহ, কখনো কি দেখছেন যে মার্কেট এই যে এই মুভ করতেছে হঠাৎ করে এই উঠতে গেছে গা? এরকম কখনো হয়? এরকম কখনো হয়? না ওইভাবে তো উঠে, হয় না। না ওইভাবে উঠে না, মার্কেট, উঠলে একেবারে ইয়াভাবে উঠে। হ্যাঁ, মার্কেট কি করে, এই যে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করে। মার্কেট এরকম, হুম এই হুম যে এরকম জিগজ্যাগ 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 করে, এটাকে মূলত জিগজ্যাগ বলা হয়, ঠিক আছে? তো হুম মার্কেট জিগজ্যাগ হুম করে। হুম কিন্তু আমরা দেখতে পারি যে এরকম মার্কেটটা, যে সময়কার নিউজ থাকে, এই যে আমার মার্কেট চলতেছে, এই যে চলতেছে, এই যে চলতেছে, এই যে চলতেছে, এই যে চলতেছে, হঠাৎ করে বিগ বোম, বোম হয়ে যায় মার্কেটে। হুম এই বোম হওয়াটারে মূলত নিউজ বলে, ক্লিয়ার? এই বোম হওয়াটাকে নিউজ হুম বলে। হুম আর এই যে একটা বোম হয়েছে যে ক্যান্ডেল দিয়া, একে নিউজ ক্যান্ডেল বলে, ক্লিয়ার? হুম হুম। আচ্ছা, এখন আমরা আরেকটু ডিপলি আর একটু চিন্তা ভাবনা করি, আর একটু বিষয় নিউজটা হইতাছে আমাদের এশিয়া বা এশিয়ার বাইরে, মূলত আমাদের যে রিয়েল মার্কেটগুলো আছে, রিয়েল মার্কেটগুলো কোনো কিছু হাতে কন্ট্রোল থাকে,
ট্রেডিং আসলে কি? ট্রেডিং হইতেছে একটা নিউজের মাধ্যমে চলে। যেরকম আহ, আজকে ডোনাল্ড ট্রাম্প বলল যে বিটিসিতে বিটকয়েনে এরকম একটা মুভ আসবো, বা হুম আমি সাপোজ একটা মাল্টি মিলিয়ন ডলারের মালিক, আমি একটা ইন্ডাস্ট্রি, আমি নিজে একটা ইন্ডাস্ট্রি, আমি আজকে চিন্তা করলাম যে আমি আমার কাছে যে ডলারটা আছে, আমার হুম কাছে 20 মিলিয়ন ডলার, 30 মিলিয়ন ডলার, 100 মিলিয়ন ডলার, হোয়াট এভার যাই আছে, এটাকে আমি আজকে সঠিকভাবে ইউটিলাইজ কইরা আমি আমার মার্কেটের প্রাইসটাকে, এই যে মার্কেটের এই যে প্রাইসটা, এই যে হুম প্রাইসটা, এই এই প্রাইসটাকে হুম আমি বোম করব। কি করবো? বোম করব, মানে প্রাইসটাকে হুম বাড়ামু অথবা কমামু। ঠিক আছে, যখনই প্রাইসটা বাড়বো অথবা কমবো, ওই সময়ে যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা থাকবে, ওই জায়গার থেকে, ওই প্রাইজের থেকে তারা সেল বা বাই করে বাইরে যাবো। ক্লিয়ার? তো এক বুঝতে হিসাবে পারছি। এর নিউজ হইতাছে মার্কেটের ম্যানুপুলেশন। মার্কেটের ম্যানুপুলেশন মানে আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে আপনিও নিউজ তৈরি হুম করতে পারবেন। ক্লিয়ার? তাহলে নিউজ হুম হুম এটা একজনের মাধ্যমে, একজনের হাতে আসে, হাতের মাধ্যমে আসে, মানে একজনের একটা ডিসাইডের মাধ্যমে আসে, সিদ্ধান্তের মাধ্যমে আসে। ক্লিয়ার? যেমন ক্রিপ্টো অবশ্য ওর সেক্টরটা, কাছে আছে বেশি হুম, যেমন ব্যালেন্স থাকা লাগবে। হ্যাঁ, ক্রিপ্টো সেক্টরটা কিন্তু একজন, কেউ না কেউ আবিষ্কার করছে, কেউ না কেউ তৈরি হুম করছে ক্রিপ্টো সেক্টরটারে। তো কোনো হুম কিছু তো আধ্যাত্মিকভাবে আসে নাই, এই ট্রেডিংটা তো আধ্যাত্মিকভাবে আসে নাই, কোনো না কোনো মাধ্যমে আছে, এটার কোনো না কোনো কন্ট্রোলার আছে, ঠিক কি না? হুম তো কন্ট্রোলার হঠাৎ করে আগের থেকে একটা জিনিস প্রেডিকশন করে, অথবা তিনি চায় যে তার মার্কেটে কোনো কিছু এক্সচেঞ্জ করব, বা কোনো কিছু মানে একটু কনভার্ট করব, কিছু একটু নির্বিষ করব। যখনই সে এই চিন্তা ভাবনাটা করে যে মার্কেটে কিছু না কিছু ঘটাইব, তখন একটা নিউজ, মানে একটা নিউজ তৈরি করে। বুঝতে পারছেন? মানে তিনি একটা সিদ্ধান্ত দেয়, হুম হুম এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে মার্কেটের প্রাইসের একটা মুভমেন্ট আসে। আমরা যে ক্যান্ডেলগুলো দেখি, হুম, আমাদের নর্মালি যে হুম ক্যান্ডেলগুলো থাকে, হ্যাঁ, আমি যদি হুম আমি যদি ব্যাগে, এই যে আমাদের ক্যান্ডেল, এই ক্যান্ডেল কিন্তু কিছু হুম বলে। কি বলে? এই ক্যান্ডেলের এই রেট হইছে, এই জায়গায় ক্লোজিং দিছে, এই জায়গায় ক্লোজিং দিয়ে এই প্রাইসটাকে মিন করছে, এই জায়গায় এই গ্রিন ক্যান্ডেল হইছে, এই গ্রিন ক্যান্ডেল হইয়া এই যে এই গ্রিন ক্যান্ডেলটা এই প্রাইসটাকে মিন করছে। তার মানে ট্রেডিং এর যে ক্যান্ডেল আছে, ক্যান্ডেল সবসময় প্রাইসটাকে বাড়ায় কমায়, মানে একটা জিনিসের দাম বাড়ায় আর কমায়। যেমন আপনি 10 টাকা দিয়ে। 10 টাকা দিয়া একটা কলম বাই করছেন, পেন, হুম একটা কলম বাই করছেন আপনি, একটা কলম আপনি বাই করছেন। এখন আপনি চাইতেছেন এই এই কলমটা, এই যে 10 টাকাটা যে আমি কলমটা বাই করছি, এই যে 10 টাকাটা যে আমি কলমটা বাই করছি, এটা আমি চাইতেছি যে যদি 12 টাকা হিট করে। কই? 12 টাকা। এই 12 টাকায় যদি কলমটা হিট করে, আমি কলমটা সেল দিব। কি দিম ভাই? সেল দিব। আমি কলমটা সেল দিব। তাহলে 12 টাকা হিট করানোর জন্য আমার কি করতে হইব? এই বারো বেশি টাকা করে কলম হিট কিনে হিট লাগবে করার পলিসি। জন্য আমার কাছে এক নাম্বার যে বিষয়, লটস অফ কলম থাকতে হইব, মানে অনেকগুলো কলম থাকতে হইব। হুম 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 ক্লিয়ার? যখন আমার কাছে অনেকগুলো কলম থাকবো, হুম তার মানে আমার কাছে ডিমান্ড আছে, মানে সাপ্লায়ার স্ট্রং। হুম সরি, যখন আমার কাছে অনেকগুলো কলম থাকবো, হুম, তখন সাপ্লায়ার, আমি হুম সাপ্লায়ার, আমার কাছে যেহেতু কলম আছে, তাহলে আমি সাপ্লায়ার, তার মানে আমি সাপ্লায়ার, আমার কাছে কলম আছে, আমি সাপ্লায়ার স্ট্রং, মার্কেটে আমি স্ট্রং। হুম এখন আমার কাছে যেহেতু কলম আছে, 10 টাকা দামের যে কলমগুলো আছে, কলমগুলো তো আমার মার্কেটে সেল করতে হবে, বিক্রি করতে হবে। বিক্রি করা ছাড়া তো আমি এই জায়গায় হুম প্রফিট করতে পারবো না, ঠিক কি না? তাহলে আমার হুম এটা হুম যদি আমার প্রফিট করতে হয়, তাহলে আমার কি করতে হবে? আমার যে কিনবো, এরকম কিছু লোক লাগবে যে আমার কিনতে হইব, মানে আমার এই 12 টাকা কলমটা কিনবো। ক্লিয়ার? হুম আচ্ছা, হুম তাহলে আমার মার্কেটে আমার কাছে আমার বাজেট হলো, আমি 20 টাকা এই কলম কিনছি, 10 টাকা দা, আমি এই জায়গায় মার্কেটিং আরো 2 টাকা খরচ করবো। হুম তাহলে কলমের মূল্য কত? 12 টাকা। 12।
12 টাকা, আর আমি কলমটা বিক্রি করবো 18 টাকা 16 টাকা। এই যে 2 টাকা যে আমি খরচ করছি না, হ্যাঁ, হুম হুম এই যে 2 টাকা আমি হুম খরচ করছি, এটাই মূলত ম্যানিপুলেশন মার্কেটে। আর আমরা যারা রিটেলার আছি, আমরা তো কিনবো হুম একটা কলম, 2টা কলম, 3টা কলম। আর যারা বড় বড় ইনস্টিটিউট হুম আছে, তারা এক লগে কিনবো 10,000 কলম, 5,000 কলম। কলমটা আমি বুঝেছি ডলার, ক্লিয়ার? বুঝতে পারছি আচ্ছা, বুঝতে পারছি। যখনই এই বায়ার সাপ্লাই আর ডিমান্ডের একটা ফাইটিং হয়ে যায়, ঠিক আছে, হুম তখনই মার্কেটের যে মেকার আছে, মার্কেট মেকার যারা, যারা ইনিশিয়াল সময় হুম সিদ্ধান্ত দেয়, বড় বড় সিদ্ধান্ত দেয়, তারাই সিদ্ধান্ত নেয় যে যেহেতু মার্কেটে সাপ্লাই আর ডিমান্ডের সংখ্যা বাইরে গেছে, মানে ফাইট হয়ে যেতেছে গা, হুম, হুম তখনই তাহলে হয়তো সাপ্লায়ারের এই জায়গায় জিতাই তুইব, অথবা আমার ডিমান্ড, যে আমার ডিমান্ড নিব মানে কাস্টমার, তারে আমার জিতাই তুইব। হুম ক্লিয়ার? আপনি দেখবেন হুম হুম মার্কেট এরকম রেঞ্জিং মোডে যখন থাকে, যেমন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন কালার চেঞ্জিং প্যাটার্ন হয়, এমন একটা সময় আসে হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল দিয়ে মার্কেটে যে সাপোর্ট থাকে অথবা রেজিস্ট্যান্স থাকে ব্রেক করে দেয়। দেখছেন, মার্কেটে যে সাপোর্ট থাকে অথবা রেজিস্ট্যান্স থাকে, এটা হঠাৎ করে একটা বা 2টা ক্যান্ডেল বা 3টা ক্যান্ডেল ব্রেক হয়ে যায়। মূলত হুম এই জায়গায় হয়তো সাপ্লায়ার জিতে যায়, নাহলে যারা ইয়া থেকে ডিমান্ডেড থাকে, মানে যারা কিনে, তারা জিতে যায়। বুঝতে পারছি এই বিষয়টা? তো মূলত একটু নিউজ, প্যাচ লাগছে, হ্যাঁ, একটু কম বুঝছি এখানে আর কি, বুঝি না এখানে। আচ্ছা। যখন আপনি দেখবেন একটা মার্কেটে, আমি একটু পিছিয়ে যাই আপনার লইয়া, আমার নেটটার সমস্যা হতেছে থেকে ট্রেডিং ভিডিও ঠিক মতো কাজ করতেছে না। হুম এই যে ধরেন, এই যে আমার মার্কেট, হ্যাঁ, মার্কেট তো দেখতে পারতেছি না ভাই, মার্কেট দেখতে পারতেছি না। হুম মার্কেট ভাই আটকে রয়েছে, হ্যাঁ নড়তেছে অনেকক্ষণ পর বাইরে মার্কেট বাইরে। নড়বো কেমন, আজকে মার্কেট বন্ধ না? আচ্ছা, আমি একটু কটেক্সে নিয়ে যাই, হ্যাঁ, আমি কটেক্সে নিয়ে আচ্ছা। যাই, তাহলে বেশি ভালো হয়। আর এই যে তো মার্কেটটা লড়তেছে না, তাহলে এটা বুঝতে হুম একটু সমস্যা হইতেছে। কটেক্সে দেওয়া যেতেছে সাদা হয়ে রয়েছে ভাই, এখন? এই যে আসতেছে দাঁড়ান। এখন ঠিক আছে ভাই? হুম 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 আচ্ছা, এই যে আমার মার্কেট, এই জায়গায় আমরা কি দেখতেছি, এই জায়গাটায়, এই জায়গাটা কিন্তু গ্রিন 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 গ্রিন, এই যে এই জায়গাটা, এই জায়গাটা রেড, এই যে হুম রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল। আচ্ছা, আমি যদি এখন ঠান্ডা মাথায় একটা জিনিস হিসাব করি, যে আমার সাপোর্টটা কই, আমার হুম রেজিস্ট্যান্সটা কই, একটু বোঝার চেষ্টা করেন। সামান সাপ্লাই আর ডিমান্ডটা আমি একটু বুঝাই দিই। সাপ্লাই আর ডিমান্ডটা বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন আসলে নিউজটা কি জন্য মার্কেটে ইমপ্যাক্ট করে। হ্যাঁ, নিউজ প্রেডিকশন করার আগে তো আমার নিউজ সম্বন্ধে জানতেই হবে, তাই না? পরে সে আমি প্রেডিকশন করবো। হুম হুম আমি যদি নিউজ সম্বন্ধে এক্স্যাক্টলি না জানতাম, প্রেডিকশন করবো। এই যে আমার সাপোর্ট, সরি, এটা আমার রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স, এটা তো এটা আমার, সাপোর্ট কেন? এই যে আমার সাপোর্ট, নাকি? হুম আচ্ছা, হুম হুম তো এখন যদি আমি ঠান্ডা মাথায় চিন্তা করি, যে তাহলে এই যে আমার এখানে সাপোর্টে আইছে মার্কেট, আমি বায়ার ট্রেড করছি, এই যে প্রফিট, এই যে সমান সমান, তার মানে এখনো বায়ার হুম অ্যাক্টিভ, হ্যাঁ, বায়ার অ্যাক্টিভের ফলে এই যে একটা ক্যান্ডেল গ্রিন। আচ্ছা, এই যে একটা ক্যান্ডেল দিছে, এই যে আটকা একটা ক্যান্ডেল দিছে, দেখছেন, আনএক্সপেক্টেড। এনে কিন্তু চাইলে 2টা রেড বা একটা গ্রিন দিয়া 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 দিয়া, ওই যে যাদের যে টার্গেট আছিল, এই টার্গেট, এই যে টার্গেট, হুম। এই টার্গেটে কিন্তু হিট করতে পারতো চাইলে, মার্কেট পারতো না, কিন্তু মার্কেট হিট ভাই করে না। বিষয় হয়েছে কি, মানে ধরেন যে আপনি যে মাউস নড়াচ্ছেন না, হুম, মানে আপনি কথা আগে আসতেছে, বাট হচ্ছে আপনি যে কোন জায়গায় যে মাউসটা নিচ্ছেন, মানে অনেকক্ষণ বাইরে বাইরে আসতেছে আর কি, বুঝতেছি না এই জন্যই, ওই যে মানে স্ক্রিন রেকর্ড প্যাচ লেগে হইতেছে না, যাচ্ছে। হেড লেগে একটু স্লো। আচ্ছা, আমি আর একটু ঠান্ডা বুঝতে মাথায় পারছি। বোঝানোর চেষ্টা করি, একটু সময় দেন। সাপোর্ট, এই যে সাপোর্ট, টাইম টাইম ক্যালকুলেট একটু বললে ভালো করে বুঝতে পারতাম, নিচে টাইম আছে তো টাইম দেখে বলতে পারবো। টাইম দিলে, টাইম দেখ বললে বুঝতে পারবেন।
ওই যে নিচে টাইম দেখা যাচ্ছে আপনার এখানে, ওই অনুসারে আর কি দেখলে আচ্ছা বুঝতে পারবো আমি। তাহলে দেখেন 22 নাম্বার ক্যান্ডেল দেখছেন, হুম হুম এটা 22টা ক্যান্ডেল সবুজ। সবুজ, এটা কিন্তু ছোটখাটো সবুজ হইছে, এটা কিন্তু অনেক বড় একটা সবুজ হইছে। হুম। আচ্ছা এই জায়গাটা কিন্তু চাইলে পারতো মার্কেট এখানে একটা রেড অথবা দুইটা রেড অথবা একটা গ্রিন, মানে ছোট্ট 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 ক্যান্ডেল দিয়ে কিন্তু এই যে যে উপরে যে সাপোর্টটা আছে, উপরে যে হুম। রেজিস্ট্যান্সটা আছে এইটা হিট করতে পারতো, চাইলে পারতো মার্কেট, পারতো না? কিন্তু হ্যাঁ অবশ্যই। হঠাৎ কইরা এই যে একটা রিজেকশন, দুইটা রিজেকশন, তিনটা রিজেকশন, এনে কিন্তু রিজেকশন আছে। যেমন আমি আপনাকে যদি ক্যান্ডেলের নাম্বার বলি, যেমন 22টা 20, এই উপরে কিন্তু একটা রিজেকশন আছে, রেড একটু হালকা, এটা আছে, রিজেকশন আছে, উইক উইক হুম রিজেকশন। হুম হুম সেম এর আগের ক্যান্ডেলটা 22টা 19, এটা তো একটা রিজেকশন আছে। এখানে দেখবেন হুম 22টা 18, 22টা 17, 22টা 16, এর মাঝখানে একটা গ্যাপ আছে, আছে কি না? এই যে হুম। গ্যাপটা, হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা বোঝা হয় যাচ্ছে। ফেয়ার ভ্যালু গ্যাপ। কি গ্যাপ? ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা এই গ্যাপটা মার্কেট ভাই ফিল আপ, আচ্ছা এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল আপ ফেয়ার করছে। হুম, ফেয়ার ভ্যালু গ্যাপটা কেমনে চিনবো? বলবো, সব বলবো, আজকে আমরা নিউজটা শিখি, হুম ফেয়ার ভ্যালু সব কিছু হুম বুঝাম। এই যে এটাকে বলা হয়, এটা এখন আপনি আপাতত বুঝে রাখেন যে এটার নাম হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এই প্যাটার্নটারে চিহ্ন রাখেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন লাগলে। এই প্যাটার্নটাকে বলা হয়, এই জায়গায় বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, মানে যে গ্যাপটা আর কি হচ্ছে রিকভারি হয়ে যায় পরে ক্যান্ডেল দিয়ে। হ্যাঁ, পরে এর দেন একটা ক্যান্ডেল দিয়ে কিন্তু এই গ্যাপটারে পুরো রিকভার করে লেছে, দেখছেন এই যে রিকভার। হুম। তারপরে এখানে একটা হুম কালার হুম চেঞ্জিং প্যাটার্ন করছে, এই জায়গায় যেহেতু রিজেকশন আসছিল এই জায়গায় করছে। তো যাই হোক, এটা পরের একটা ক্লাস, আমরা পরে আলোচনা করব। আমরা এই ক্যান্ডেলটা নিয়ে আলোচনা করি, এই ক্যান্ডেলটা। হ্যাঁ, হুম এই জায়গায় হঠাৎ করে কেন একটা বড় ক্যান্ডেল হয়েছে, এই জায়গায় বায়ার স্ট্রং ভাবে জিতে গেছে হুম না। যারা মার্কেট মেকার ছিল তারা চিন্তা করছে যে এখন বায়াররা আমি জিতাই দিব, বায়ারে জিতাইয়া এই যে উপরে যে রেজিস্ট্যান্সটা আছে সেই জায়গা হিট করাই দিব। ক্লিয়ার? হুম। আচ্ছা, তো এরকম আনএক্সপেক্টেড যখন মানুষ সিদ্ধান্ত নেয়, মার্কেট মেকারের সিদ্ধান্ত নেয়, তো তখন এটা নিউজে ইমপ্যাক্ট পড়ে। ক্লিয়ার? তার নিউজটা আমি বুঝতে কি পারছি। বুঝতে পারছি যে নিউজটা কি জন্য তৈরি হয়, বলেন তো কি জন্য হুম। তৈরি হয়, বলেন, আপনি বলেন। ওটা মূলত হচ্ছে আপনার একজনের উপরে আর কি ডিপেন্ড করে তৈরি হয়। সাপোজ ধরেন আমার কাছে হচ্ছে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট না, এই ধরেন আমার কাছে হচ্ছে $1 বিলিয়ন একটা ইয়া আছে। হুম এখন আমি চাচ্ছি যে এটা হচ্ছে কারণ আমি প্রফিটে সেল করতে চাচ্ছি। হুম এখন এই জন্য করলাম কি, মানে আমি আর কি মার্কেটের মধ্যে নিজেই ভোলাটাইল করার জন্য হচ্ছে ওইটার পিছে কিছু খরচ করে মার্কেটটাকে হচ্ছে হাই করলাম, হাই করার পরে আমি আমার ওই প্রোডাক্টটা হচ্ছে সেল দিয়ে দিলাম। ইয়েস এই ইয়েস, কারণে একটা বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। প্রাইসটা বাইরে যায় বা প্রাইসটা কমে যায়। হুম। মানে সাপোজ আমি বলি বিষয়টা, যেমন হচ্ছে কারণ ধরেন ইয়ে আমার কাছে হচ্ছে একটা কলম আছে। এবার আমি চাচ্ছি যে এই কলমটা হচ্ছে আমার বেশি দামে বিক্রি করা লাগবে। এজন্য করলাম কি, আমি ধরেন ৳10 কলমের দাম, আমি এই কলম দিয়ে হচ্ছে 1 লাখ কলম কিনে ফেললাম। হুম তাহলে সাথে সাথে কিন্তু মার্কেটটা হচ্ছে প্রাইস কিন্তু বেড়ে গেল। হুম যখনই বেড়ে যাবে তখন আমি 1 লাখ কলম সাথে সাথে সেল দিয়ে দিব। হুম, এই কারণে যারা রিটেলার আছে বা আমাদের মতো ছোট ছোট ট্রেডার আছে, তারা হচ্ছে মারা খাবে আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মানে হচ্ছে তারা হচ্ছে আর কি লস করবে। হুম, আর যারা স্মার্ট ট্রেডার আছে ওই নিউজের উপরে প্রেডিকশন করা, মানে নদীর স্রোত যেভাবে যায় ওইটা ই করে তারা প্রফিট নিয়ে নেবে, হ্যাঁ। ঠিক আছে, যারা স্মার্ট ট্রেডার। হুম। তো যাই, এখন আমরা তো বুঝতে পারলাম যে নিউজ। আচ্ছা আমরা একটু নিউজ সম্বন্ধে আমরা এটা বুঝতে পারলাম, নিউজ নাকি, নিউজ ক্যান্ডেল তো আমরা আগে পরে দেখছি, দেখছি না? হুম। আচ্ছা, এখন আমরা নিউজ প্রেডিকশনে যাই। ভাই আমি নিউজ কি বুঝাতে পারছি যে নিউজটা কেন তৈরি, এটা তো ক্লিয়ার নাকি বস? আচ্ছা হুম। এখন আমি নিউজ প্রেডিকশনে যাই। নিউজ অবশ্যই কিভাবে নিউজ প্রেডিকশন করি, নিউজ আমি কিভাবে প্রেডিকশন করি। এখন নিউজ প্রেডিকশন করার জন্য সবচেয়ে ফেমাস, সবচেয়ে পপুলার একটা অ্যাপস আছে, এটার নাম হলো ফরেক্স ফ্যাক্টরি। এটার সাথে পরিচিত আছেন আপনি? কথা খুব স্লো আসে ভাই, শোনা যাচ্ছে না। তো নিউজ প্রেডিকশন করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ভাবে একটা হুম। ওয়েবসাইট খুব প্রচলিত আছে, মানে খুব ফেমাস। এই ওয়েবসাইটটার নাম হইতেছে ফরেক্স ফ্যাক্টরি। কি? হুম। ফরেক্স ফরেস্ট ফ্যাক্টরি। ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরি আগে পরে এটার সম্বন্ধে এটার সাথে আগে পরে পরিচয় হয়েছেন? মানে এটা দেখছি আর কি, মানে লাইভে যে মানে অ্যানালাইসিস করে তখন দেখছি, আর এটা এমনি এটার চিনি ভিতরে না। ঢুকে আর কাজ করা হয় না, তাই তো? হুম। আচ্ছা, এই যে আমরা ফরেস্ট ফ্যাক্টরিতে ঢুকলাম, এই আমার ফরেস্ট ফ্যাক্টরি ইন্টারফেস আইব।
এখন আমার ফরেক্স সেক্টর ঢোকার পরে আমার কাজ কি? আমি নতুন, আমি অ্যাজ এ ফার্স্ট টাইম ফরেক্স সেক্টরতে ঢুকছি। ক্লিয়ার? আচ্ছা, হুম তো ঢোকার পরে এই জায়গায় যে নিউজ, এই জায়গায় যে নিউজ নামে একটা অপশন আছে, হুম এই নিউজে আমি ক্লিক করি। নিউজে ক্লিক করার পরে আমি এই জায়গায় আমি বুঝতে পারবো এই যে লাল কালার যে আইডি আছে না, বক্সটি আছে না রেড কালার, হ্যাঁ হ্যাঁ ট্রাম্প আই গিভ ইরান দেন 3 ডে টু মেক টু ডিয়ার ওপেন টু আপ, এই যে এই লেখাটা আছে না ট্রাম্পের, এটার নিচে দেখবেন যে একটা রেড কালার একটা দেওয়া আছে, হুম বক্স দেওয়া আছে। আচ্ছা, হুম এখন রেড কালার যে হুম বক্সগুলো দেওয়া থাকবে মূলত এটাই হলো নিউজ, মানে নিউজের ইম্প্যাক্ট, মানে এই নিউজটার মার্কেটে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে পাওয়ারফুল হইব। ক্লিয়ার? যে বক্স রেড কালার থাকবে, এখন আমি হুম হুম তো কোনটা রেড আর কোনটা গ্রিন এটি তো আর এত খুঁজে বার করতে পারবো না। আর এই জায়গায় যা দেওয়া আছে ওভারঅল, এই যে ট্রাম্পের ছবি টবি হুম যা দেওয়া আছে বক্কর চক্কর, এটি হইলো যারা একটু মানে বিগিনার টাইপেরই, হুম মানে অনেক অ্যাডভান্স লেভেলেরই, তারা এটি একটু সময় দেয়, এটি পরে যারা ফরেক্সে মূলত ট্রেড করে তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন আমি তো হুম কিভাবে এই রেড কালার নিউজটা কিভাবে প্রেডিকশন, মানে রেড কালার নিউজটা একমাত্র আমার কাছে আসবো, আদারওয়াইজ যে মানে যেগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, কিছু কিছু নিউজ থাকে না যে যেটির কোনো হুম দাম নাই কা, হুম মূল্য নাই কা, ঠিক আছে, এই মানে হুম অপ্রয়োজনীয় যে নিউজগুলো আছে এটি ডিলিট হয়ে যাব, আর যেটি ইম্প্যাক্টফুল নিউজ যেটা আমার মূলত দরকার এই নিউজটি আমার কাছে থাকবো। তো এই সিস্টেমটা আমি কিভাবে করব? এই সিস্টেমটা করার জন্য আমার কাছে যাইতে হবে এই ক্যালেন্ডার অপশনে। কই গেলাম? হুম ক্যালেন্ডারে। তো আমার এই জায়গায় আমি ক্যালেন্ডার আমি আগে সেট করা আছে আমার। ক্লিয়ার? আমার সেট করা আছে দেখে দেখাইতেছে। তো হুম আপনি হুম কই যাবেন? এই যে এই জায়গায় দেখবেন সার্চ ইভেন্ট এর সাথে একটা ফিল্টার নামে একটা জিনিস দেওয়া আছে। দেখছেন? এই কোনায় হুম সার্চ হুম ইভেন্টের সাথে এই ফিল্টারে আমি ক্লিক করলাম। এই যে বক্সগুলো আছে, এই যে বক্সটি আপনার এরকম থাকবো। সাইন করা থাকবো। হুম হুম এই এই এক্সপ্লেন ইমপ্যাক্ট অল নো, এই জায়গায় যে বক্সটি আছে এটা আমি করে দিম, অফ করে দিম। একমাত্র এই যে রেড বুঝতে পারছি। কালার বক্সটা আছে, এই রেড কালার বক্সটা আমি রাখবো। ক্লিয়ার? হুম হুম এই যে হুম অ্যাপ্লাই ফিল্টার, এইখানে একটা অপশন আছে অ্যাপ্লাই ফিল্টার, এখানে আমি ক্লিক করে দিই, আমার অ্যাপ্লাই হয়ে যাবো। এখন আজকের দিন কত? 1 তারিখ, 4 তারিখ, এই 4 তারিখে আমার কোনো নিউজ নাই, আছে? 4 তারিখে এই জায়গায় সাদা হয়ে রয়েছে না, এই হুম যে হুম সেলে সেট এপ্রিল 4, এই জায়গায় কিন্তু সাদা হয়ে রয়েছে, এই জায়গায় কিন্তু কিছু হুম হুম নাইগা। তার মানে আজকে যেহেতু মার্কেট অফ, রিয়েল মার্কেট অফ, তো এই জায়গায় সাদা হয়ে রয়েছে, এই জায়গায় আছে কোনো নিউজ নাইগা। তো আমরা পিবিএস একটা নিউজ আমরা একটু দেখি যে আসলে পিবিএস নিউজগুলো কি। আমি সর্বপ্রথম দেখি এই জায়গায় যে উপরে যে নিউজটা আছে, এরা কোনো ইনা পাওয়ার স্পিকার, এই নিউজ এরা প্রেডিকশন হইব না, ঠিক আছে, এটাতে মার্কেটে ইম্প্যাক্ট কম। বাট আমরা কি কি নিউজ নিয়ে কাজ করবো এটা আমি আপনাকে প্রথম বলি। আপনার কাছে যদি ডায়েরি থাকে বা মোবাইলেরই থাকে আপনি একটু নোট করে রাখেন। আচ্ছা, আমি বলতাছি, আমি পরে গ্রুপে লাগলে লেখা দিব, ঠিক আছে? আমি এখন বলি, আপনি মাথায় রাখেন। আর ভিডিও তো আছে, ভিডিওটা দেখে নিবো হ্যাঁ, দরকার এক লাগবে। নম্বর হইতেছে এনএফপি, এনএফপি এনএফপি, এই যে এপ্রিলের 3 তারিখে এই যে এক নন নাম্বার, ফার্ম 2 নাম্বার ইউএসডি রেড কালার, নন ফ্যাম এমপ্লয়মেন্ট চেঞ্জ, এটা সংক্ষিপ্ত বলে এনএফপি। হুম 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 আনএমপ্লয়মেন্ট রেট, এমপ্লয়মেন্ট ক্লেম, আনএমপ্লয়মেন্ট ক্লেম, পিটিএস, হুম আইটি, পিএমআই, পিএমআই নিউজ কিন্তু অনেক হুম করা, সিআরএস, ঠিক আছে, এমএম মানে কি এটা আমি বলে দিতেছি। হুম আচ্ছা, এখানে আমরা একটা দেখলাম, এই যে 1 মিনিট, আমার একটা ফোন আইছে। আচ্ছা আচ্ছা হ্যালো? হ্যাঁ, দেখতেছি আমি, দেখতেছি 01684063594, এটাই বিকাশ। বা এটা আমি মেসেজটা রিপ্লাই দিয়ে দিই। হ্যাঁ, এটাই আমার বিকাশ নাম্বার, এটাই বিকাশ নাম্বার। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিডিপি। ভাই কথা শোনা যেতেছে?
হুম 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 সিডিপি এমএম মানে সিডিপি মান্থ, মানে এই মাসের ভিতরে এই নিউজটা হবে। এখানে ডিডি থাকতে পারে, মানে ডেট আজকেই হইব। ক্লিয়ার? যদি আজকের মানে নিউজটা বুঝি হঠাৎ নাই। পর, আচ্ছা এখানে ক্লিয়ার আছে সিডিপি, এই যে আহ, হুম, জিজিপি। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসের 31 তারিখে জিডিপি, হুম, কে জিজিপি, এমএম, এমএম। সিএডি হুম হুম মানে ইউএসডি, সিএডি কানাডিয়ান হুম হুম মার্কেটে নিউজটা হয়েছে। কয়টা বাজে? 6টা 30-এ। 30 পিএম মানে সন্ধ্যা। আচ্ছা, তাহলে এই নিউজটা কি বলছে? সিডিপি এমএম, সরি জিডিপি এমএম হুম হুম মানে জিডিপি অন দ্য মান্থ, মানে এই মাসের ভিতরে এই নিউজটা পড়ব। মানে এটা মে হুম মাসে হুম। ঘোষণা হয়েছে যে আমি এই মাসের ভিতরে আসব, মে মাসের ভিতরে আসব। বুঝতে পারছেন? তার মানে এই ফরেক্স ফ্যাক্টরিতে মে মাস চলাকালীনই এই নিউজটা আগে আগে কোম্পানি পাবলিক সেট করে দিছে। ক্লিয়ার? ওই এমএম দিয়ে এটা বললেন যে মে মাসে আসবে। এমটা বলছে মান্থ, মানে এই মাসে রানিং মাসে আসবে। আল্লাহ, এটা জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, হ্যালো। মার্চ হোক, ডিসেম্বর হোক, যাই হোক, বুঝতে পারেন নাই? হুম। কত কি বুঝছেন? আমি এই যে এটাই বুঝছি আপনি জিডিপি দিয়ে বললেন যে মে মাসে যাবে, কিন্তু এটা তো মার্চের 31 তারিখ লেখা। এই যে আরে এই না তো না বলতেছি যে বোকা, এটা না, এটা এমএম না, দিয়ে আমি গেছে বলি। ইয়া মে। এমএম দা মে। বুঝায় মাস, এমএম দা মাস বুঝায়। হুম 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 এই হুম যে এমএম দা মাস বুঝায়, ওয়াই ওয়াই দেয় বছর বুঝায়। হুম, বুঝছেন? বুঝতে। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। এমএম দা মাস, ওয়াই ওয়াই দা বছর, ডিডি দা ডেট মানে একদিন, সিঙ্গেল ডে। হুম হুম। নাও ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। ওকে। তো জিডিপি এই নিউজটা এই মাসের ভিতরে পড়ছে, মানে কোন মাসে পড়ছে? তাহলে মে মাসের ভিতরে পড়ছে। ক্লিয়ার? হুম আচ্ছা, হুম। কয়টা বাজে পড়ছে? 6:30, সন্ধ্যা। আচ্ছা, তো এখন আমি, সন্ধ্যা 6:30টায়। আচ্ছা এখন আমি এই নিউজটা, আমি নিউজটা আগেই তো পাই গেছি গা মার্কেটে, নাকি যে 31 তারিখে সন্ধ্যা হুম 6টা 30-এ একটা জিডিপি এমএম নিউজ থাকবো। এটা আমরা আগে পাই গেছি না খবরটা ফরেক্স ফ্যাক্টরিতে। হুম হুম। এখন এটা প্রেডিকশন কিভাবে করব যে আসলে এটা কি রেড ক্যান্ডেল হইব নাকি গ্রিন ক্যান্ডেল হইব, এই প্রেডিকশনটা আমি কিভাবে করব? এই যে নিউজ আছে, নিউজে আচ্ছা, ওখানে তো অ্যানালাইসিস করা না লাগবে। অ্যানালাইসিসটা করতে করব, অ্যানালাইসিসটা ওই করার জন্য নিউজ দিতে আছে, হবে, নিউজ কারণ মার্কেটের ফান্ডামেন্টাল, মার্কেটে দুইটা জিনিস কাজ করে। কি কয়টা জিনিস কাজ করে? দুইটা। ওকে, দুইটা জিনিসের ভিতরে আমি দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো ফান্ডামেন্টাল কি, ফান্ডামেন্টাল। আর হলো টেকনিক্যাল। এখন ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল মানে কি, এটা আমি ডিভাইডেড করে দিই। কয়টা জিনিস কাজ করে ভাই? দুইটা। কি একটা কি? হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে টেকনিক্যাল। আচ্ছা, ফান্ডামেন্টাল কি? ফান্ডামেন্টাল হলো মার্কেটে যে নিউজগুলো থাকবো, মানে ডোনাল্ড ট্রাম্প কি বলছে, হ্যাঁ কি কইছে, হ্যাঁ কি কইছে, সৌদির প্রেসিডেন্ট কি কইছে, তেলের দাম বাড়ছে নি, কয়লার দাম বাড়ছে নি, স্বর্ণের দাম বাড়ছে নি, সিলভারের দাম বাড়ছে নি, ডলারের দাম কমছে নি, এই যে নিউজগুলো, এই খবরগুলো, এই যে আসতেছে যাইতাছে, এটারে বলে ফান্ডামেন্টাল। হুম হুম আমরা তো জানি। আচ্ছা, আরেকটু বুঝাই। এখন আপনি এখন শুনতে পারলেন যে কালকার সকালে, সোমবার সকাল 10টা বাজে গোল্ডের দাম কমবো। কিসের দাম কমবো? ওই কথা আসে না আপনার, কি যে যেটার দাম কথা বলছেন, গো দিয়া কি যেন বলতে লাগছেন। ধরেন কালকা সকালে আপনি খবর পেলেন, সোমবার সকালে 10টা বাজে খবর পেলেন যে গোল্ডের দাম কমবো। কি করব? হ্যাঁ, গোল্ডের দাম কমবে। তাহলে কমা মানে আমরা কি বুঝি? সেল, তাই না? হুম, ডাউন। সেল মানে ডাউন, মানে হুম রেট। হুম তাহলে আপনি চাইলে হুম ফরেক্সে যদি একটা ডাউনে ট্রেড নেন, ডাউনে যদি ট্রেড নেন তাহলে কিন্তু আপনি ঠিকই উইন করে লাগবেন। করবেন কি না আপনি যখন আগের থেকে বুঝতে পারবেন। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি যখন আগের থেকে জানবেন যে গোল্ডের দাম হঠাৎ করে বাড়বো, গোল্ডের দাম বাড়বো, তখন আমি হুম। কি করবো? তখন আমি ফরেক্সে একটা বাই নেবো। বাই নেবো, তখন আমি প্রফিট করার চান্স থাকবো। ক্লিয়ার? হুম আচ্ছা, হুম
এইটারে মূলত ফান্ডামেন্টাল, এই যখন আপনি টেকনিক্যাল কোনো কিছু কাজে লাগান নাই, টেকনিক্যাল তো পরে যখন মার্কেটে আপনি ইন করবেন তখন সেটা টেকনিক্যাল আপনি ইউজ করবেন। এর আগে আপনি কি ইউজ করছেন? আপনি আগে ফান্ডামেন্টাল ইউজ করছেন, মানে খবর পাইছেন, একটা নিউজ পাইছেন যে গোল্ডের দাম বাড়তেছে বা কমতেছে, তাই না? এর উপর আপনি একটা প্রেডিকশন কইরা আপনি মার্কেটে আপনি ইনভেস্ট করছেন গোল্ডের মার্কেটে, ফরেক্সে। আচ্ছা, তো এখন এটারে বলে ফান্ডামেন্টাল। আর টেকনিক্যাল কি? টেকনিক্যাল হলো যে এখন যে এই মুভমেন্টটা দিতেছে, মুভমেন্টটা কোন প্রাইসে যাইব, কোন থেকে কি হইব, এটারে বলা হয় টেকনিক্যাল। কোন প্রাইসে হিট করব, কোন প্রাইসে হিট করে পুল ব্যাক নিয়ে আবার ডাউন আইব, এটারে মূলত টেকনিক্যাল বলে। বুঝতে পারছেন? যেটা আমরা কটেক্সে ক্যান্ডেলটার প্রতিনিয়ত করি। সাইজ কত বড় হবে এটা? কোনটা? মানে ক্যান্ডেলের সাইজটা আসলে কত বড় হবে, কতটুকু প্রাইস পর্যন্ত যাবে, এটাই আর কি টেকনিক্যাল। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা টেকনিক্যাল। ফান্ডামেন্টাল কি আমি ক্লিয়ার? ফান্ডামেন্টাল বুঝতে পারছি? হ্যাঁ, ফান্ডামেন্টাল হচ্ছে আপনার মূলত হচ্ছে আমার এই আগে জানা যাওয়া যে প্রেডিকশনটা এমন হইতে পারে। আর টেকনিক্যাল বিষয়টা হচ্ছে আপনার কি বলে, ও হ্যাঁ, মানে ক্যান্ডেলের সাইজটা কত বড় হবে, বা হচ্ছে আপনার কতটুকু উইক দিবে বা না দিবে, বা প্রাইস অ্যাকশন কতটুকু হবে, এটাই আর কি আচ্ছা, তো টেকনিক্যাল। এই জায়গায় আমি যদি দেখি, এই জায়গায় আমি ক্লিক করলাম, এই যে এই যে একটা কথা ফাইলের মতো একটা বক্স দেওয়া আছে, এই যে ফাইলের মতো একটা বক্স দেওয়া আছে, হ্যাঁ? এই ফাইলের বক্সে আমি ক্লিক কোথায় করলাম। কোথায় ভাই দেখ, আরেকবার একটু দেখান, দেখি নাই। এই যে এই যে এই যে এই যে জিডিপির সোজা একটা ফাইলের মতো একটা দেওয়া আছে, হুম 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 এই হুম হুম ওপেন ডিটেলস লেখা হচ্ছে এখন, ঠিক আছে? দেখছেন? হুম হুম এই জায়গায় আমি ক্লিক করলাম। এখন আমি দেখতে পারব যে এর আগে পিবিএস ডাটাগুলো কি হয়েছে, দেখছেন? এই যে সব পিবিএস, হুম বুঝতে পারছি? আচ্ছা, হুম হুম। এখন এটার ফান্ডামেন্টাল আমি করি। এক মিনিট, আমার একটু স্লো দিতে আছে নেটটা। এমন করলে কেমন লাগে কত? আচ্ছা, আমি একটু নিচে যাই, ওয়েট। এই যে দেখেন ভাই, হুম জিডিপি এই জায়গায় ফরকাস্টে কি আসলে, এই যে ফরকাস্টে কত পয়েন্ট দেওয়া ছিল, সরি, পার বিশনে কত পার্সেন্ট দেওয়া ছিল? 0.2%। এই যে, হুম 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 হুম। আচ্ছা, কত ছিল? 0.2%, নাকি ভাই? বুঝতেছি, বুঝতে পারতেছি না? বুঝতে পারলে বলবেন। প্রিভিয়াস আর কি 0.2 ছিল, পিবিএস এ কত ছিল? 0.2%। আচ্ছা, আর ফরকাস্টে ফরকাস্টে 0। 0.0, হুম হুম। আর পরে হচ্ছে কত? 0.1%। 1 অ্যাকচুয়াল 0.1। হ্যাঁ, অ্যাকচুয়াল কত হয়েছে? আচ্ছা, 0.1। তাহলে পিবিএস এ মার্কেট ছিল আমার 0.2%। পিবিএস আমার মার্কেট ছিল, হুম হুম মানে আমার প্রাইসটা হুম পিবিএস হুম এ 0.2% ছিল। এখন হুম ফরকাস্টে মানে বুঝেছে যারা বড় বড় টেকনিশিয়ান থাকে, বড় বড় ট্রেডাররা হুম থাকে, বড় বড় ইনস্টিটিউট থাকে, তারা প্রেডিকশন করে যে এই যে হুম জিডিপি 6টা 30 সিএডি মার্কেটে হুম ফরকাস্ট, মানে পরবর্তী সময়ে হুম। 0.0% হইতে পারে। তাহলে আগে যদি 0.2% থাকে, তাহলে এখন 0.0% হচ্ছে, তাহলে কি দাম কমছে নাকি বাড়ছে? কমছে। তাহলে কমা জানে আমরা, কমা বলতে আমরা কমছে কি কম। বুঝি? ডাউন সেল। ডাউন। তাহলে এই জায়গায় আগে আসলে 2 পিবিএস এ, আর হুম অ্যাকচুয়ালি হয়েছে কত পরে? হুম। 1। 0 পয়েন্ট না, এক না তো, 0.1%। এই তো 0.1। হ্যাঁ, এক হলে তো এই জায়গায় 1.0 থাকতো। হুম হুম হুম। আচ্ছা, তখন এটা বাইরের দিকে চলে আহ, যেত। এখন যত এটা হুম, 2 এর থেকে তাহলে তো কম, এটা বিশাল বড় তখন বাইরে এটা হতো। সেল তাহলে হতো। আমার পিবিএস এর প্রাইস থেকে আমার অ্যাকচুয়াল প্রাইস, বর্তমানে প্রাইসটা এই যে 6টা 30-এ, 31 তারিখ 6টা 30-এ সিএডি মার্কেটের প্রাইসটা আমার কমছে। তাহলে কমা মানে কি? হুম। কম মানে সেল। সেল। তাহলে এই যে আমি যে প্রেডিকশন আমি করলাম, আমি যে বুঝলাম যে ফর পিবিএস আমার এত ছিল, ফরকাস্টে এতইব, তার মানে এন থেকে 0.2% কমবো, তাহলে আমি প্রেডিকশন আমার গ্রিনে। তাহলে এই সিএডি ইউএসডি মার্কেটে, ইউএসডি সিএডি মার্কেটে আমি ডাউনের ট্রেড নিতে পারবো।
ডাউন 6:30-এ। ক্লিয়ার? হুম আমি কি বুঝাতে পারছি? কতদূর বুঝাতে পারছি বলেন তো আমারে? হুম। এখন হচ্ছে এখানে আপনার প্রিভিয়াসে হচ্ছে আপনার 0.2% মার্কেট ভ্যালু ভ্যালু ছিল। ছিল। হুম। ওখান থেকে হচ্ছে আপনার হ্যাঁ ওখানে হচ্ছে আপনার মানে বড় বড় হচ্ছে কারণ যেসব কোম্পানি আছে এরা আর কি হচ্ছে প্রেডিকশন মোট কথা করছে। ফরকাস্ট হচ্ছে আপনার 0%। মানে ওরা এরা 0% কি মানে এরা কোনো করছে? এরা প্রেডিকশনই প্রেডিকশন করে করছে। তো প্রেডিকশন করার পরে হুম এরা বলছে রেজাল্ট দিছে একটা যে 0.0% হতে পারে, নট এ শিওর, 100% বলতে ট্রেডিং এর কিছুই নাই, হতে পারে। হুম ক্লিয়ার? হ্যাঁ তো হ্যাঁ অ্যাকচুয়ালি যে কত হয়েছে 0.1%, তার মানে আগের তুলনায় মানে আমার প্রাইসটা একটু কমছে, রাইট? অর্ধেক কমছে অর্ধেক কমছে, তাহলে আমি কমছে মানে আমার রেড, রেড মানে ডাউন সেল ডাউন, তার মানে আমি এই জায়গায় উইন করছি, ঠিক কি না? হুম আচ্ছা, হুম হুম এখন তাহলে ফরকাস্টের উপরে আমরা আমরা কিন্তু বেসমেন্ট করছি ফরকাস্টের উপরে নাকি? হুম হুম এই জায়গায় আরো অনেক ডিপলি বিষয় আছে, আমি এটা সেকেন্ড ক্লাসে দেখাবো, ফার্স্ট ক্লাসে এত কিছু মাথায় থাকবো না, আর ভিডিও এত বড় করা যাইবো না। তো যাই হোক, এটা হুম আমি এই বেসিকটা তো বুঝতে পারছি, ঠিক কিনা ভাই? হুম 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 আচ্ছা, তো আমি কার উপর ডিপেন্ডেড? ফরকাস্টের উপর ডিপেন্ডেড। কার উপর ডিপেন্ডেড? ফরকাস্ট ফরকাস্টের উপর ডিপেন্ডেড। এখন দেখি তাহলে আমি ফরকাস্টের উপর ডিপেন্ড কইরা এই যে এপ্রিল 2 তারিখে বৃহস্পতিবারে যেই হুম ইডা হয়েছে, নিউজটা আসছে, এই যে আনএমপ্লয়মেন্ট ক্লেম 6:30-এ, ইউএসডি মার্কেট রেড কালার বক্স আনএমপ্লয়মেন্ট ক্লেম, এই যে নিউজটার দিকে একটু হুম তাকান ভাই, দেখছেন? হুম হুম এই হুম নিউজের ফরকাস্ট এটা কি বলছে? ফরকাস্ট কি বলছে? বাড়বে সরি, ফরকাস্ট পিবিএস কি বলছে বলছে? বাড়বে বাট পিবিএস কি কমছে বলছে? পিবিএস বলছে 211। প্রিভিয়াস হচ্ছে আপনি 211 211। আর ফরকাস্ট বলছে কত? 212 কিন্তু তাহলে আমি যদি ফরকাস্টের উপর ডিপেন্ড কইরা আমি যদি বায়ে মানে 11 থেকে 12 আইছে, তার মানে তো মার্কেট বুম করব, বাড়বো, তাহলে আমি যদি হুম বায়ে ট্রেড নেই বাড়বে তাহলে কি আমার এক্সাস্ট কত হইছে? 202। দুই কিন্তু লস খাইছে ভাই আমি এখানে লস খাইছি না? যারা বাইরের জন্য ট্রেড দিচ্ছে তারা লস তার লস খাইছে খাইছে। তাহলে আমি কি ফরকাস্ট আমারে ভুল ইনফরমেশন দিছে না? হুম 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 না, ফরকাস্ট আমার ভুল ইনফরমেশন দেয় না, ফরকাস্ট আমার পারফেক্ট অ্যানালাইসিসটাই করছে। এটা ফরকাস্ট আগেই বলে দিছে যে হতে পারে, ট্রেডিংয়ে 100% কিছুই না। তাহলে আমি কি করবো? এই ফরকাস্টের উপরে আরো অনেক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে। কি আছে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে, এটা আমরা সেকেন্ড ভিডিওতে বলবো, সেকেন্ড পার্টে বলবো। এখন আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে প্রেডিকশনটা করতে হয়। ক্লিয়ার? আমরা তো হুম বেসিক প্রেডিকশনটা তো বুঝছি না? হুম 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 যে হুম প্রাইস বাড়লে উপরে আর নামলে নামলো হচ্ছে গান ডাউন ডাউন। এখন অনেক গ্রুপ আছে আপনাদের বলে যে 100% শিওর শর্ট নিউজে বলে না? হুম হুম এখন এই 100% শিওর শটটা কিভাবে হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ক্লিয়ার বস? হুম 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 এখন আমি আজকে কি কি শিখাইতে পারছি এটা আমার একটু আপনি ই করেন, রিপ্লে করেন, সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত রিপ্লে করেন। সংক্ষিপ্ত বলতে আজকে হচ্ছে আপনি আপ- নিউজ ক্যান্ডেল কোনটা বা কিভাবে না, হবে আমরা আজকে এটা দেখছি নিউজ যে ক্যান্ডেলটা বুঝাইছেন আর আপনি ই করেন, ডায়রিয়া অন কারেন্ট আছে? না না ভাই কারেন্ট নেই আচ্ছা, আমরা আপনি বলেন, আমি পরে ভুল হলে আমি সংশোধন করে দিচ্ছি। আপনি বলেন যে আজকে আমরা এই ক্লাসে কি কি আমার শিখতে মাথায় পারছি আছে বলেন। আমি বলি বলেন কি কি আসছে আমার এমনি মাথায় আছে বলেন। মানে আজকে হচ্ছে আপনি মোট কথা হচ্ছে নিউজ ক্যান্ডেলটা বুঝাইছেন নিউজ ক্যান্ডেলটা বোঝানোর পরে আর কি হচ্ছে আপনি এই ডাইরেক্ট হচ্ছে ফরেস্ট ফ্যাক্টরির মধ্যে আসছেন এখানে আসার পরে হচ্ছে এখানে আমার ওই যে প্রিভিয়াস ফরকাস্ট আর অ্যাকচুয়াল আর এগুলোর আগে আপনি হচ্ছে বলে দিয়েছেন যে আমরা কোন কোন টপিক গুলো হচ্ছে মার্কেটে হচ্ছে ইফেক্ট ফেলায় যেমন হচ্ছে আপনি যে আনএমপ্লয়মেন্ট তারপর হচ্ছে এনএফপি, এনএফপি তারপর হচ্ছে সিপিটি, এই যে তারপর জিপিটি, জিডিপি তারপর হচ্ছে এ- এই কি যেন আরো এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট যে ক্লেম, ইয়া ট্রাম্প আনএমপ্লয়মেন্ট স্পিক রেট, তারপর পিএমআই। পিএমআই এইগুলো আর কি হচ্ছে গান ইফেক্ট করে সবগুলো আসলে মনে নাই বাট যেগুলো বলছেন এগুলো আর কি ধরেন এই আরেকবার ভিডিও দেখলে মনে পড়বে আচ্ছা, তারপর এগুলো বোঝানোর পরে ওই আপনি হচ্ছে
এখানে আসতে বলেন যে পাশে আছে যে অ্যাকচুয়াল ফরকাস্ট আর প্রিভিয়াস। সো এখানে আসার পরে হচ্ছে আমরা প্রিভিয়াসে আগে দেখবো, কারণ অ্যাকচুয়াল তো দেওয়া থাকবে না, অ্যাকচুয়ালটা হচ্ছে মার্কেটে ঘটে যাওয়ার পরে আসবে। প্রিভিয়াসটা হচ্ছে আপনার ছিল ধরেন, যদি প্রিভিয়াসটা হচ্ছে একটা ধরেন অ্যামাউন্ট ছিল, ওই অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে বড় বড় হচ্ছে যেসব কোম্পানি বা ইয়ে আছে ওরা হচ্ছে প্রেডিকশন দিবে যে হয়তো বা এর থেকে বেশি হইতে পারে বা কম হইতে পারে, এরকম একটা অ্যাভারেজ একটা প্রেডিকশন দিবে। Right. ওই প্রেডিকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে গান আহ, অনেকে হচ্ছে মানে ট্রেড নেওয়া লাগে, বাট হচ্ছে ওই ফরকাস্টের মধ্যে আরো ফিল্টার করা আছে, ফিল্টারটা হচ্ছে পরবর্তী ক্লাসে বোঝাবেন একটু। মানে এটার ভিতরে আরো ডিপলি ক্লাস আছে, ওটা আমরা বুঝাম হুম। পরে ক্লাস।